মূলত কদমতলা ত্রিপুরার ইতিহাসে একটা কালো দাগ। ত্রিপুরার ইতিহাসে এত বড় সাম্প্রদায়িক মানে হিংসার ঘটনা আর ঘটেনি। তো আমরা ডিএম ম্যাডামের কাছে এটাই বলেছি যে এই যে কালো দাগ, কালো ইতিহাসটা তৈরি হয়েছে, সেখানে যে ঘটনাগুলি ঘটেছে তার নিবিড় এবং পূর্ণাঙ্গ তদন্ত দরকার। কারণ যে ক্ষতিপূরণ ত্রিপুরা লিঞ্চিং অ্যান্ড মব ভায়োলেন্স স্কিমে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এই ক্ষতিপূরণ অপর্যাপ্ত এবং খুবই কম। 80 জনের ব্যবসায়ীর উপরে তাদের সম্পূর্ণ লোকসান হয়েছে, ফুল ড্যামেজ হয়েছে। দোকানপাট লুট হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, দুষ্কৃতীরা এটা করেছে পরিকল্পনা মাফিক। কিন্তু পরিবারগুলো এবং ওই ব্যবসায়ীরা অত্যন্ত কম ক্ষতিপূরণ পেয়েছে। ব্যবসায়ীরা যারা ধ্বংস হয়ে গেছে তাদের বিভিন্ন ধরনের ঋণ আছে, এই ঋণ মুকুব করতে হবে সরকারকে এবং স্বল্প সুদে ঋণ দিতে হবে এবং আহতদের সম্পূর্ণভাবে তাদের চিকিৎসার দায়ভার সরকারকে নিতে হবে। এগুলো নেওয়া হয়নি এবং তারা কোনো ক্ষতিপূরণ পায়নি, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এবং আমরা পাশাপাশি এটা দাবি করেছি যে এছাড়া সমগ্রভাবে যাদের ক্ষতি হয়েছে, বিশেষ করে 7 থেকে 8টা বাড়ি সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই বাড়ি ঘরের যারা জ্বালিয়ে দেওয়া হয়েছে এই বাড়িঘরগুলোও ক্ষতিপূরণ খুবই কম পেয়েছে। 50 লক্ষ টাকা আলফেশানের পরিবারকে সহায়তা দিতে হবে, 4 লক্ষ টাকা, এটা খুবই কম। থার্ড, আমরা বলছি যে ত্রিপুরায় একটা কনভেনশনাল রুলস আছে যে যদি হিংসায়, কমিউনাল হিংসায় কারোর মৃত্যু হয়, সেই পরিবারকে একটা সরকারি চাকুরি দেওয়া। কাজে মসজিদ, বাজারের মসজিদটা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বলেছি যে মানুষের মন থেকে যে আঘাত, এই আঘাতটা দূর করার জন্য প্রশাসনকে অত্যন্ত সবিনয়ের সাথে এই মসজিদটা পুনর্নির্মাণ করে দেওয়ার প্রকল্প গ্রহণ করা উচিত। জুডিশিয়াল এনকোয়ারি চাই, ইম্পার্শিয়াল জুডিশিয়াল এনকোয়ারি। মিনিমাম ডিস্ট্রিক্ট জাজ বা হাইকোর্টের জাজকে দিয়ে কদমতলার এই যে ফায়ারিং এর ঘটনা এবং আলফেশানি আহমেদের মৃত্যু এবং 2 জনের আহত হওয়ার ঘটনা, এটার পূর্ণাঙ্গ বিচার বিভাগে তদন্ত করতে হবে এবং সমস্ত হিংসার ঘটনাটার একজন হাইকোর্ট অথবা ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে কমিশন বসিয়ে এটা করা উচিত।